हाई और गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेएन स्टडीज़ फॉर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা ডিসকাস করব স্ট্যাটিক জিকে ক্লাস 5। এর আগে আমরা টোটাল 4টে স্ট্যাটিক জিকে ক্লাস আমরা ডিসকাস করে নিয়েছি। যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশনে একটা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে অবশ্যই দেখে নেবে। এবং আমরা টোটাল 25 ধরনের স্ট্র্যাটেজিকের ক্লাস করব বলে এই প্রতিদিন সকাল 10টার সময় ক্লাস স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখে নেবে। আজকে আমাদের টপিক হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট। কোন ফেমাস আর্টিস্ট কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, প্রত্যেকটা পরীক্ষায় সেখান থেকে প্রশ্ন আসে। তো সেই জন্য এটা একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের কমপ্লিট করে দিচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয়। তো ফার্স্ট দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লুট বা বাঁশি। বাঁশি এই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত হচ্ছেন হরিপ্রসাদ চৌরসিয়া, সুভাষ কামাদ, রাজেন্দ্র প্রসন্ন, নারায়ণ ঘোষ, টি মহালিঙ্গম, পান্নালাল ঘোষ। এবং এই ছজন ব্যক্তি হচ্ছেন বাঁশি এবং বা ফ্লুট এই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। তার মধ্যে এই প্রথম অপশানটায় যেটা দেখছো হরিপ্রসাদ চৌরসিয়া, প্রচুর এক্সামে এই প্রশ্নটা রিপিট হয়েছে, ঠিক আছে? 2 নম্বর দেখো তবলা। তবলা বাদ্যযন্ত্রের সাথে কে কে সম্পর্কিত? তো তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত হচ্ছেন আল্লাহ রাখা খান, জাকির হোসেন, ওস্তাদ শওকত আহমেদ খান, লাতিফ আহমেদ খান, ফজল কুরেশি, স্বপন চৌধুরী এবং এই ছজন, ঠিক আছে? তো এই ছজন হচ্ছেন তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। তার মধ্যে জাকির হোসেনটা প্রচুরবার রিপিট হয়েছে, ঠিক আছে? এবং আল্লাহ রাখা খান, এই দুটি। তো তোমাদের কিন্তু সবগুলোই মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবার চলেছে, এবং তার সাথে আরেকজন আছেন পণ্ডিত কিষাণ মহারাজ, এইটাও কিন্তু অনেকবার রিপিট হচ্ছে। তো টোটাল 7 জন। এবার চলে আসছে আমরা বেহালা বা ভায়োলিন এই বাদ্যযন্ত্রের সাথে কে কে সম্পর্কিত সেটা আমরা ডিসকাস করব। তো 1 নম্বর হচ্ছেন এল সুব্রমণিয়াম, সেকেন্ড যিনি হচ্ছেন তিনি হচ্ছেন টি এন কৃষ্ণন এবং থার্ড ব্যক্তি হচ্ছেন এন রাজেন। তো এনারা 3 জন এই বেহালা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। এবার দেখো বীণা, খুব ইম্পর্টেন্ট, এস বালাচন্দর, কল্যাণ কৃষ্ণ এবং দোরাই স্বামী আয়েঙ্গার। এই 3 জন ব্যক্তি হচ্ছেন বীণা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। সেতার মোস্ট ইম্পর্টেন্ট পণ্ডিত রবিশঙ্কর। তোমরা সবাই জানো এই প্রশ্নটা কতবার বিভিন্ন এক্সামে এসেছে, প্রত্যেকটা এক্সামে এই প্রশ্নটাই বেশিরভাগ রিপিট হয়। তো সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর, নিশাত খান, দেবু চৌধুরী, শামীম আহমেদ খান, বুদ্ধাদিত্য মুখোপাধ্যায়। এই 5 জন হচ্ছেন ফেমাস সেতার বাদক, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট সেতার বাদকগুলো। এবার আমরা চলে আসি সানাই বাদ্যযন্ত্রের সাথে। তো সানাই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত একজনই ব্যক্তি, যেটা একবার এই প্রশ্নটাই সানাই থেকে এলে এই প্রশ্নটাই আসে, ওস্তাদ বিসমিল্লাহ খান, মনে রাখবে। সারেঙ্গি, সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে কে কে সম্পর্কিত সেটা একটু দেখে নাও। রামনারায়ণ, শকুর খান, সাবির খান, হনুমান মিশ্র। এই 4 জন ব্যক্তি সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। চলে আসি সন্তুর, খুব ইম্পর্টেন্ট এটাও, পণ্ডিত শিবকুমার সম্রাট। তোমরা এটা জানো, এই প্রশ্নটাও প্রচুর এক্সামে বারবার রিপিট হয়েছে। তো সন্তুর বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত হচ্ছেন পণ্ডিত শিবকুমার শর্মা। ভজন সপর, বীর স্বামী পিল্লাই, নন্দু মুলে। এই 4 জন ব্যক্তি সন্তুর বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। নেক্সট দেখো শারদ বাদ্যযন্ত্র। তো শারদ বাদ্যযন্ত্রের সাথে আলাউদ্দিন খান, আমজাদ আলী খান, আলী আকবর খান এবং বুদ্ধদেব দাশগুপ্ত। এই 4 জন ব্যক্তি শারদ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। তার মধ্যে আমজাদ আলী খানটাই বেশিরভাগ এক্সামে এসে থাকে, ঠিক আছে? নেক্সট দেখো রুদ্রবীণা। এই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত হচ্ছেন আসাদ আলী খান। মোহন বীণা, এই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ব্যক্তি হচ্ছেন পণ্ডিত বিশ্বমোহন ভাট। মৃদঙ্গম বা মৃদঙ্গ যেটাকে বলা হয়, এই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত হচ্ছেন 3 জন ব্যক্তি। এক হচ্ছেন ইউ শিবরামন, মণি আয়ার এবং কেভি প্রসাদ। তো টোটাল এই কয়েকটি রয়েছে যে বাদ্যযন্ত্র, তো এইগুলোই এক্সামে বারবার রিপিট হয়। তো তোমাদের কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম মুখস্থ করে নিতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।